নিচে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসছি পিৎজা বার্গ। আর এটার ঠিকানা হচ্ছে ধানমন্ডি ইম্পেরিয়াল প্লাজা, এটার অপর সাইডে। তো এখন আমরা পিৎজা বার্গের ভিতরে ঢুকতেছি। এই হচ্ছে তাদের বাইরে থেকে ভিতরে ঢোকার রাস্তা। এই হচ্ছে পিৎজা বার্গের ডেস্কের সামনে। এই হচ্ছে তাদের ফুল ইন্টেরিয়রটা, খুবই গুছালো এবং খুবই সুন্দর। জায়গায় জায়গায় পিৎজা বার্গের ব্র্যান্ডিং করা। ওভারঅল আপনাদের ভালো লাগবে এখানে আসলে। চলুন আমরা তাদের সেট মেনুটা দেখি। এই হচ্ছে পিৎজা বার্গের মেনুটা। বড়লোকি পিৎজা, নাগা পিৎজা, সেট মেনু, বিভিন্ন আইটেম দেওয়া আছে। সেট মেনুর দামগুলো দেখে নিন। তাদের বিভিন্ন কম্বো আছে, আমেরিকান ফ্রাই আছে। আর একটা স্ক্যাম গেমের কথা বলবো, যেটা আপনার এই পিৎজা বার্গে আছে, অনেক জায়গাতে আছে। এটা একটা ফান গেম। এই 100 টাকা দিয়ে আমি 4টা নিয়ে নিয়েছি। এই এটা আপনি হয়তো 30 বার 20 বার এরকম খেলার পর হয়তো একটা পাইতে পারেন, নাও পাইতে পারেন। কেন পাবেন না সেটা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতেই। এটা একটা ফান, বাট এটা আমার কাছে একটা স্ক্যামের মতো মনে হয় এই গেমটা। কারণ এই গেমটা আপনি যতই আপনি করেন, এটা দিয়ে উঠবে না। কারণ এই গেমে যে হাতল বা এই যে দেখছেন পড়ে যায়, উঠে না। আর হচ্ছে বড় পুতুল তো আরও উঠবে না। ছোটগুলো যাও উঠার একটা চান্স থাকে, কিন্তু বড়গুলো উঠবে না। যে কারণে আমার কাছে স্ক্যাম মনে হয়। তো বাচ্চারা এটা এনজয় করে, কিন্তু এভাবেই স্ক্যাম হওয়ার কোনো মানে নাই। হয়তো আর একটু করা যেত, গেমসটা ফেয়ার করা যেত। দেখেন উঠতেছে না, কখনোই উঠবে না। আমি একটা দেখাবো যে আমি নিজে একটা দিয়েছিলাম। এটা যেভাবে উঠছে ওইটা পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ে নাই। তো ওইটা পড়ে নাই, তারপর মনে হলো যে না, এটা একটা স্ক্যাম। এটা স্ক্যাম ছাড়া আর কিছুই না, তবে জাস্ট ফান, আর কিছুই না। তো আমরা এই গেমটা এনজয় করতেছিলাম, কারণ আমাদের খাবার আসতে একটু লেট হচ্ছিল। আর প্রচুর রাশ ছিল আজকে। পিৎজা বার্গে অনেক মানুষ হয়, সেটা আপনারা জানেন, কারণ তাদের বিহেভিয়ার, তাদের খাবার মোটামুটি ভালো। তো আমি এখন আমার গেমটা খেলবো। দেখছেন কত সুন্দর করে উপরে উঠছে। এই দেখেন, তারটা হোয়াইট তারটার কারণে পড়ে গেল। তো এই হচ্ছে তাদের ওয়েট করার জন্য একটা কুপন দেওয়া বা মেশিন দেওয়া। এটা ভাইব্রেট করলে খাবার চলে আসে। তো আমি আমার খাবারটা নিয়ে আসছি। এখন খাবারটা আপনাদের দেখাবো ভিতরে কি কি আছে। এ হচ্ছে ফ্রাইড রাইস, সাথে চিকেন গ্রেভি, সালাদ, ভেজিটেবল, একটা সাসলিক এবং একটা চিকেন স্টেক। এখন খাবারটা খেয়ে আপনাদের বলবো আসলে এখানে খাবার খাওয়াটা অর্থিত কিনা। এই খাবারটা আমরা দুজন মিলে খেয়েছি, কারণ আরও আরেকটা আইটেম নিয়েছিলাম, পিৎজা নিয়েছিলাম, রাইস। এর জন্য আমরা দুজন খেয়েছি। তবে একজনের জন্য পারফেক্ট, একজন লোক এনাফ। এটা অনায়াসে একজন খেলে তার লাঞ্চ অথবা ডিনার হয়ে যাবে। এটা খাওয়ার পর অন্য কিছু খাওয়াটা কষ্টকর হয়ে যাবে, মানে পরিমাণটা এত থাকে। এবার বলি এটা স্বাদের ব্যাপারে। এটার স্বাদ আমার কাছে অন এভারেজ 7.5 to 8 পাওয়ার মতো। আর এটার প্রাইসটা তো আপনারা দেখেছেনই, 380 টাকা মেবি এরকম হবে। আর এই দেখছেন, এটা সাসলিক চিকেন, এটা আমার কাছে ভালোই লেগেছে। তো পিৎজা বার্গে আসলে যারা এখানে সবাই মূলত পিৎজাটাই খায়।
আর যারা একটু হেভি খেতে চান তারা এই সেট মেনুটা নিতে পারেন। এটা তাদের সবচেয়ে দামি সেট মেনু ছিল। তো দেখাচ্ছি আপনাদের চিকেন স্টেকটা কেটে রাইস দিয়ে খেতে কীরকম লাগে বললামই আপনাদের। আর আপনারা জানাবেন যে পিৎজা বার্গে আপনারা খেয়ে কীরকম সার্ভিস পেয়েছেন বা দাম আপনাদের কাছে কীরকম মনে হয়েছে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনারা এখানে ভালোই সার্ভিস পেয়েছেন। আমাদের তো ভালোই সার্ভিস দিয়েছে। তো আমরা এখন পিৎজা খাবো। এই যে আমাদের বড়লোকি পিৎজা চলে আসছে। এটা আমার কাছে ওভার হাইপ একটা পিৎজা মনে হচ্ছে, কারণ এটার প্রাইসটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু সেই হিসাবে দামটা আমার কাছে অনেক ওভার হাইপ এবং স্বাদটা আমার কাছে আহামরি কোনো ভালো মনে হয় না। এই যে বড়লোকি পিৎজা বলতেছে, কারণ চিজের পরিমাণ অনেক বেশি থাকে এবং এটা টানলে অনেক বড় হয়, এর জন্যই এটার নাম বড়লোকি পিৎজা। পিৎজা বড়লোকি হলেও আমার কাছে স্বাদ আহামরি ভালো লাগেনি, কিন্তু এখানে আসছি আর এটা ট্রাই করাটা জরুরত ছিল, তাই আপনাদেরকে এই পিৎজাটা নিয়ে দেখালাম। আমরা বড়টা নিই নাই, কারণ স্বাদ কীরকম হবে জানি না, এই জন্য সবচেয়ে ছোট যেটা ওইটা নিছি। তো আমার কাছে এটার স্বাদ এভারেজ মনে হয়েছে, আহামরি আমার কাছে ভালো লাগেনি। এটার দাম মেবি 400 টাকা প্লাস ছিল, 7 ইঞ্চি। তো আমি তাদের অন্য পিৎজা ট্রাই করেছি, ওগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বাট এটা আমার কাছে ওভার হাইপ মনে হয়েছে প্রাইস অনুযায়ী আর কি। সাথে আমরা আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে চিকেন ললিপপ, সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা পিৎজাটা খাচ্ছি, আমি, আমার ছেলে, আমার ওয়াইফ। আমরা এখন পিৎজাটা শেষ করব, শেষ করে তারপর আরেকটা জায়গায় গিয়েছি, সেটাও দেখাবো আপনাদের। এ হচ্ছে চিকেন ললিপপ। চিকেন ললিপপটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, দেখতে পাচ্ছেন এই 5 পিসের মতো থাকে চিকেন ললিপপটায়। আর চিকেন ললিপপ আপনাদের কীরকম লাগে কমেন্টস করে জানাবেন। আর আপনারা আর কোথায় কোথায় ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করবেন, আমি হয়তো সেখানে যেয়ে ভিডিও করার চেষ্টা করব। কোন কোন জায়গা আপনাদের ভালো লাগে জানাবেন, আর ভিডিওটা আপনাদের কীরকম লাগতেছে জানাবেন। আর আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, লাইক করে রাখবেন, যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এই হচ্ছে চিকেন ললিপপ। তবে চিকেন ললিপপ আমি এর চেয়েও অনেক ভালো ভালো খেয়েছি, আমার কাছে এটা মোটামুটি ভালো লেগেছে। তো আমরা এখন বের হয়ে যাব। আর পিৎজা বার্গের সামনেই দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা গ্লাস করা উপরে জারবাতি। তো আমরা এখন আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে অফেল আপ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাদের ভিতরে গুছানো। এই হচ্ছে অফেল আপ। আমরা এখান থেকে একটা অফেল নিয়ে নেব। এই জায়গাটা হচ্ছে ধানমন্ডিতে। খুবই খুবই ভালো বিহেভিয়ার তাদের, খুবই সুন্দর ইন্টেরিয়র এবং তাদের অফেলটাও অনেক ভালো। এই দেখতে পাচ্ছেন বসার জন্য খুবই সুন্দরভাবে তারা ডিজাইন করেছে তাদের ভিতরের জায়গাটা। এখানে আসলে আপনারা খুব সুন্দর একটা সময় এনজয় করতে পারবেন এবং ভালো ভালো ছবিও তুলতে পারবেন। এই হচ্ছে তাদের ইন্টেরিয়র ডিজাইনটা। আমরা অফেলটা নিয়ে নিলাম। এই হচ্ছে অফেল, এটার প্রাইস মেবি 180 টাকার মতো ছিল। এখন আমরা এটা বসে বসে খাবো। আমার ছেলের খুবই ফেভারিট একটা
খাবার। সবাই মাশাআল্লাহ বলবেন আমার ছেলের জন্য। এই যে আমরা যখন ওয়াফেলটা নিলাম, তাদের একজন আম ভাই এসে এই বেলুনটা দিয়ে গেল আমার ছেলেকে। বাচ্চা যারা আসে তাদের সবাইকেই দেয়, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওয়াফেলটা খাচ্ছি। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।